আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। কম্পিউটারে যতগুলো ইনপুট ডিভাইস আছে তার মধ্যে অন্যতম ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। কিবোর্ড ছাড়া কম্পিউটারে কাজ করা অনেকটা অসম্ভব। তাই আজকে কিবোর্ড নিয়ে একটু আলোচনা করব। কিবোর্ডের বাটনগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যালফাবেটিক কি এ টু জেড। 2 নাম্বার হচ্ছে নিউমারিক এন্ড লজিক্যাল কি 0 থেকে 9, প্লাস মাইনাস ইনটু ডিভাইড বাই গ্রেটার দ্যান লেস দ্যান, অর্থাৎ যেগুলো গাণিতিক অপারেশন এবং লজিক্যাল কাজ করার জন্য ব্যবহার করা হয়। এরপর আছে এরো কি বা নেভিগেশন কি, যেমন তীর চিহ্নগুলো আপ এরো, ডাউন এরো, লেফট রাইট, হোম, ইন্ড, পেজ আপ, পেজ ডাউন এগুলা। এরপর আছে ফাংশন কি F1 থেকে F12। এগুলো প্রত্যেকটা প্রোগ্রাম বা সফটওয়্যারের মধ্যে এক এক কাজে ব্যবহার করা হয়। এগুলো ছাড়া বাদ বাকি যা আছে সবগুলা কিন্তু স্পেশাল কি, অল্টার, কন্ট্রোল, শিফট, ট্যাব, ক্যাপস এগুলো আর কি। যেমন অল্টার, কন্ট্রোল এগুলো কিন্তু স্পেশাল কি গুলা আমরা শর্টকাট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়, কন্ট্রোল এক্স দিলে কাট, কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল বি দিলে পেস্ট, এই আর কি। কম্পিউটারের অন্যতম আরেকটি ইনপুট ডিভাইস সেটা হচ্ছে মাউস। মাউসের মধ্যে আমরা দেখতে পাই যে মাউসের যে মূল উপাদান সেটা হচ্ছে এখানে লেফট বাটন, বাম পাশে যেটা আছে, আর এ পাশে হচ্ছে রাইট বাটন। অর্থাৎ আগের অনেক মাউসের মধ্যে অর্থাৎ মিডল একটা বাটন ছিল, তবে বর্তমান মাউসগুলোতে মিডল বাটনটা নাই, এখানে আছে স্ক্রল হুইল, চাকার মতো এটা। আচ্ছা, এরপরে আছে কার্সর। কার্সর মানে আমি স্ক্রিনের মধ্যে যেটা দেখাচ্ছি, এখানে নাড়াচাড়া করতেছি স্ক্রিনের মধ্যে, সেটা হচ্ছে কার্সর। এরপর আছে সেন্সর। সেন্সর মানে একটা লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা মাউস নাড়াচাড়া করলে এটা জ্বলে ওঠে, এটা হচ্ছে সেন্সর। তাহলে এখানে মাউসের এখানে মূল উপাদান কিন্তু 5টি। লেফট বাটন দিয়ে আমরা ক্লিক করি, লেফট ক্লিক, আর রাইট ক্লিক মাঝে মধ্যে করতে হয়। যখন আমরা রাইট ক্লিক বলবো তখন রাইট ক্লিক করবেন। এরপর আছে কার্সর এবং সেন্সর, ঠিক আছে। এটা কাজ হচ্ছে, এটা মূলত মাউস পয়েন্টার একটা ডিভাইস এবং স্ক্রিনে কার্সর নিয়ন্ত্রণ এবং ক্লিকের মাধ্যমে আমরা ফাইল এবং বা মেনু নির্বাচন করি, ঠিক আছে। আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে লেফট ক্লিক ব্যবহার করা হয়, রাইট ক্লিক খুব কম ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর কোনো ডকুমেন্টসকে আমরা উপরে নিচে ওঠানামার জন্য আমরা এই মাউসের যেটা চাকা বলি অর্থাৎ স্ক্রল হুইল এটা ব্যবহার করি, ঠিক আছে। আগে মাউস এবং কিবোর্ড ছিল PS2 কিবোর্ড, PS2 মাউস। এখানে PS2 এই মাউস পোর্টের মধ্যে এখানে 6টা পিন আছে। এখানেও কিন্তু সিপির মধ্যে 6টা কিন্তু ছিদ্র আছে। তো এগুলা কিন্তু লাগানো একটু কঠিন ছিল, কোনো কারণে যদি একটা পিন ভেঙে যেত তখন কিন্তু আর এটা কাজ করতো না। তো বর্তমানে এই PS2 কিবোর্ড এবং PS2 মাউসের ব্যবহার নেই। এখন বর্তমানে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো ইউএসবি কিবোর্ড এবং ইউএসবি মাউস। ইউএসবিটা হচ্ছে এই তারের সাথে এই দেখতে ঠিক এরকম, এই সিপিইউর এই জায়গায় কিন্তু আপনি খুব সুন্দরভাবে লাগাই দিতে পারবেন, ঠিক আছে। ছবিতে আমি যে দুটি কিবোর্ড এবং মাউস দেখতেছি এগুলো হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মাউস। এই ওয়্যারলেস কিবোর্ড এবং ওয়্যারলেস মাউসের ব্যবহার দিন দিন কিন্তু বেড়েই চলছে। আরেকটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইসের মধ্যে সেটা হচ্ছে স্ক্যানার। আমরা কোনো ছবি, কাগজ বা কোনো ডকুমেন্টস যখন কম্পিউটারে ইনপুট নিতে চাই, হয়তো সেটা আমার কাছে হার্ড কপি আছে, কিন্তু আমি সফট কপিতে যদি আমি কনভার্ট করতে চাই তখন কিন্তু আমাদের স্ক্যানার দরকার পড়ে, ঠিক আছে। আমরা স্ক্যানিং করে কোনো ছবি বা কোনো ডকুমেন্টসকে কম্পিউটারের মধ্যে ইনপুট নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন সাধারণত আমরা বিভিন্ন ধরনের ভয়েস রেকর্ড করার জন্য বা ভিডিও কলে গান রেকর্ডিং করার জন্য আমরা সাধারণত এটি ব্যবহার করা হয়। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা ইনপুট ডিভাইস সেটা হচ্ছে হেডফোন। আপনি যখন অফিসে কাজ করতে যাবেন, দেখা যাচ্ছে আশেপাশে আপনি যদি কোনো শব্দ করেন হয়তো অনেকের কাজে ডিস্টার্ব হবে, এই জন্য আমরা সাধারণত হেডফোনটা ব্যবহার করি, ঠিক আছে। আমরা হেডফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারি, গান শুনতে পারি, গেম খেলতে পারি, অনলাইনে বিভিন্ন মিটিং করতে পারি, বিভিন্ন কাজে আমরা কিন্তু এই হেডফোন ব্যবহার করি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে ইনপুট ডিভাইস, সেটা হচ্ছে ইয়ারফোন।
ইয়ারফোন সাধারণত অনেকটা ওই হেডফোন আর ইয়ারফোন দেখতে একই রকম মনে হলেও অর্থাৎ একটু পার্থক্য আছে। হেডফোন মানে আমরা এভাবে দেখি, অর্থাৎ মাথার উপর ঘোরাই এভাবে ব্যবহার করি, আর ইয়ারফোন শুধুমাত্র আমরা কানের মধ্যে ব্যবহার করি। এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গান শোনা, ভিডিও দেখা, অনলাইনে বিভিন্ন ক্লাস করা বা ফোনের মধ্যে কথা বলতে বিভিন্ন কাজে কিন্তু আমরা এই ইয়ারফোনটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে ওয়েবক্যাম। ওয়েবক্যাম সাধারণত ছবি ভিডিও রেকর্ড করার জন্য, ভিডিও ধারণ করার জন্য আমরা ব্যবহার করি, বা ভিডিও কল করার জন্য লাইভ স্ট্রিমে আমরা ব্যবহার করি। বিশেষ করে সিকিউরিটি নজরদারিতে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যেখানে চুরি হওয়ার সম্ভাবনা থাকে কোনো কিছুতে, যেমন বাড়িঘর, অফিস আদালত, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই ওয়েবক্যাম ব্যবহার করি, ঠিক আছে। এরপর আছে বারকোড রিডার। এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। আমরা বিভিন্ন পণ্যের গায়ে কিন্তু পণ্যের নাম, দাম, স্টক বিভিন্ন কিছু লেখা থাকে। তো তথ্যগুলোকে আমরা বারকোড রিডারের মাধ্যমে আমরা কম্পিউটারের ডাটাগুলো ইনপুট নিতে পারি। বিভিন্ন দোকান, লাইব্রেরিতে, গোদামে ব্যবস্থাপনার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। বড় বড় শপিং সেন্টারে দেখবেন যে এখন কম্পিউটারে টাইপ করে না, যার বারকোডটা স্ক্যান করে আপনার বিলটা কিন্তু খুব সহজে তৈরি করে নেয়। আরেকটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস সেটা হচ্ছে কিউআর কোড স্ক্যানার। কিউআর কোড স্ক্যানার এটা সাধারণত দেখবেন এটা মোবাইলের মধ্যেও ব্যবহার করা হয়। কিউআর কোডের মধ্যে লুকানো থাকে মানে বিভিন্ন ধরনের ওয়েব লিঙ্ক, প্রোডাক্টের ইনফো, ফোন নাম্বার, পেমেন্ট ডিটেলস সবকিছু কিন্তু দ্রুত এটা পড়তে সাহায্য করে। কিউআর স্ক্যান করে মোবাইলের স্ক্যানার ডিভাইস এবং সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো সম্পাদন করে। আমরা অনলাইন পেমেন্ট যেমন বিকাশ, নগদ বা বিভিন্ন ভিজিটিং কার্ড, মেনু টিকিট, ওয়াইফাই পাসওয়ার্ড ইত্যাদি শেয়ার করার ক্ষেত্রে ব্যবহার করি। এটি আমাদের সময় বাঁচায় এবং ভুল প্রবেশ মানে এড়ানোর ক্ষেত্রে সাহায্য করে, কারণ এটা টাইপ না করে স্ক্যান করে বলে তথ্যটা খুব দ্রুত অর্থাৎ কম্পিউটারের মধ্যে চলে আসে, ঠিক আছে। এরপর আরেকটু গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হচ্ছে বায়োমেট্রিক স্ক্যানার। এটা এখন বর্তমানে এটার ব্যবহার অনেক বেশি বেড়েছে। আপনি যখন একটা মোবাইলের সিম কিনতে যান বা একটা পাসপোর্ট করতে যান, তখন দেখা যাচ্ছে এই ধরনের অর্থাৎ আপনার আঙ্গুলের ছাপটা স্ক্যানিং করে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে চোখের আইরিশ বা মুখমণ্ডল স্ক্যানিং করার ক্ষেত্রে এই ডিভাইসটা ব্যবহার করা হয়। এটা সাধারণত সিকিউরিটি সিস্টেম ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিভিন্ন মোবাইলের মধ্যেও কিন্তু লক আনলকের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। ইনপুট ডিভাইসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হচ্ছে জয়স্টিক। যারা বাচ্চারা গেম খেলে দেখবেন যে এটা এরা ব্যবহার করে ভিডিও গেম খেলার ক্ষেত্রে বা বিভিন্ন যানবাহনের গতি নিয়ন্ত্রণের, বিমান সিমুলেটর, ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপেও এটা ব্যবহার করে। যারা গেম খেলে সাধারণত এই ধরনের জয়স্টিক এরা ব্যবহার করে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস সেটা হচ্ছে স্ক্রিন টাচ। স্ক্রিন টাচটা কিন্তু আমরা কম্পিউটারের মধ্যে যেমন আমরা মাউসে ক্লিক করি, কিবোর্ডে ক্লিক করি, তো এগুলো ক্লিক ছাড়া অর্থাৎ স্ক্রিনের মধ্যে অর্থাৎ কম্পিউটারের স্ক্রিনের মধ্যে অথবা মোবাইল স্ক্রিনের মধ্যে আপনি টাচ করে কাজগুলো সম্পাদন করতে পারেন, ঠিক আছে। মাউস এবং কিবোর্ডের স্ক্রিন ছাড়া এটা স্ক্রিনে ট্যাপ ব্যবহার করে আপনি স্ক্রল করতে পারেন, জুম করতে পারেন, জুম ইন, জুম আউট, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের টাইপিং আপনি করতে পারেন। তো এটা কিন্তু বর্তমানে বিভিন্ন কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রেও কিন্তু কি অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। এরপর একটা গুরুত্বপূর্ণ ডিভাইস ডিএসএলআর ক্যামেরা। ডিএসএলআর শব্দের অর্থ হচ্ছে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। তো যাদের কাছে মোবাইল আছে, ডিজিটাল মোবাইল, বিশেষ করে স্মার্টফোন যাদের কাছে আছে, তারা কিন্তু অনেকে ছবি তোলার কাজটা কিন্তু মোবাইলে সেরে নেয়। কিন্তু যারা প্রফেশনাল কাজ করে তাদের কিন্তু এই ডিএসএলআর ক্যামেরাটা কিন্তু খুব বেশি দরকার হয়। যারা বিভিন্ন পেশাদার ফটোগ্রাফির কাজ করে বা ভিডিও শুটিং করে, ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, সিনেমা, সংবাদ তৈরি করে, এদের জন্য কিন্তু এই ডিএসএলআর ক্যামেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।